আসসালামু আলাইকুম দর্শক। তো আমাদের কাছে একটি এক্সপার্ট কোম্পানির ডিজিটাল ওয়েট স্কেল আছে। এটার প্রবলেম হইলো কি, এটাতে কোনো পাওয়ার আসে না। আর এটার যে আগের যে সার্কিটটা ছিল, আপনাদের যদি দেখাই আমি 1 মিনিট। তো আমাদের এর আগের যে সার্কিটটা ছিল, এটা কোনো কারণবশত এটা ড্যামেজ হয়ে গেছে। এই সার্কিটটা আর ব্যবহার হচ্ছে না। তো কিভাবে আপনারা এই সার্কিটটা এক্সেস করবেন প্লাস এটাতে সেট আপ দিবেন, সেটা আজকে আমি আপনাদের দেখাবো। তো আর কথা বাড়াবো না, চলুন আমাদের ভিডিওটা শুরু করা যাক। এখানে ফিটিং করার জন্য আপনাদের কিছু জিনিস বুঝতে হবে। তো নাম্বার 1, আপনাদের এখানে লাইন যদি আমি দেখাই, তো এখানে আছে আপনাদের ডিসপ্লে সেকশনের লাইনটা। এটা হলো কিবোর্ডের লাইন। আর এখানে যে চারটা দেখতেছেন, 1 মিনিট। তো এখানে যে চারটা দেখতেছেন, একটা আছে ই প্লাস এবং একটা এস প্লাস এবং একটা এস মাইনাস, একটা ই মাইনাস। এটা হলো আর্থিং এবং ভোল্টেজ সোর্স। তো আমরা এটা ফিটিং করব। এখন এটার কানেকশন কিভাবে দেব সেটাও আমি আপনাদের আজকে দেখাবো। তো এটার কানেকশন দেওয়ার জন্য আমাদের যে ট্রান্সফরমার থেকে দুটো লাইন আসছে, এই দুটো ট্রান্সফরমারের লাইন আমাদের যে কারেন্ট থেকে আমাদের ট্রান্সফরমার ঢুকছে, ট্রান্সফরমার থেকে যে ভোল্টেজটা আউট হয়েছে, আউট হওয়ার পর এই দুটি তার আসছে। তো এই দুটি তার আমরা কানেকশন দেব। কিভাবে কানেকশন দেব, আর দ্বিতীয় কথা হলো আমাদের এই দুটি সুইচের লাইন, প্লাসের লাইন, প্লাস এখানে নেগেটিভ লাইনটা নাই। তো আমরা কিভাবে এটা সোল্ডারিং করব একটু দেখেন। আজকে আমার একটু ভিডিওটা শর্টকাট করব, কারণ আমার কাছে ক্যামেরাম্যান নেই, আমি নিজেই ভিডিও করতেছি। এই জন্য হয়তো আপনাদের সোল্ডারিংগুলো দেখাইতে পারবো না। তাও আমি সোল্ডারিং করার পর আমি আপনাদের সুন্দর করে বুঝিয়ে দেবো এটা কীভাবে কানেকশন করবেন। তো আমাদের যে ওয়েল সেলের লাইনটা আছে, তো ওয়েল সেলের লাইনের যে আপনার ই প্লাস আছে আমাদের সার্কিটে, তো ই প্লাসের সঙ্গে আমরা লাল তারটা ব্যবহার করেছি এবং এস প্লাস যেটা আছে সেটার সঙ্গে আমরা সাদা তারটা ব্যবহার করেছি এবং ই এস মাইনাস যেটা আছে সেটার সঙ্গে আমরা গ্রাউন্ডটা ব্যবহার করেছি, অর্থাৎ বডি কানেকশনটা। আর ই মাইনাস যেটা আছে সেটার সঙ্গে আমরা আমাদের যে নেগেটিভ কানেকশনটা আছে আপনার ওয়েট সেলের যে কালো তারটা সেটা ব্যবহার করেছি। তো এখন আমরা দেখব আমাদের ট্রান্সফরমার কানেকশন। তো এখানে যেটা মাঝে আপনার কালো জিনিসটা দেখতেছেন, এটা হলো একটি ব্রিজ ডায়োড। তো আমাদের যে ব্রিজ ডায়োডটা আছে, ব্রিজ ডায়োডের দুটো টার্মিনাল আছে, একটা এই সাইডে এবং একটা এই সাইডে। তো আমাদের ট্রান্সফরমারটা এই মুহূর্তে কিন্তু প্লাস মাইনাস দিক নেই। আমাদের যখন চার্জিং করতে হবে, তো চার্জিংয়ের জন্য অবশ্যই প্লাস মাইনাস লাগবে। তো এই প্লাস মাইনাস করে কি ব্রিজ ডায়োডটা। তো এই ব্রিজ ডায়োডটা দিয়ে প্লাস মাইনাস তৈরি হয়ে এখানে ক্যাপাসিটি দিয়ে ভোল্টেজটা আউট হয়, ব্যাটারিটা চার্জিং করে। তো এখানে আপনার এইখানে একটি টার্মিনাল আছে ব্রিজ ডায়োডের, এখানে একটি টার্মিনাল আছে। এই দুটি টার্মিনালের সঙ্গে আমরা সুন্দর করে আমাদের যে ট্রান্সফরমারের যে তার দুইটা আসছে সেটা আমরা সোল্ডারিং করেছি। আর যে মাঝের পয়েন্ট আছে, এই মাঝের পয়েন্টটা সম্পূর্ণটা হলো গ্রাউন্ড, মানে সম্পূর্ণ সার্কিটে যে নেগেটিভ অংশটা থাকে সেটা এক জায়গায় কমন থাকে। তো গ্রাউন্ডে তার ব্যাটারির যে গ্রাউন্ডটা মানে মাইনাসটা, আর সেই মাইনাসটা হলো এইটা। আর এখন যদি আমরা সুইচের ক্ষেত্রে দেখাই আপনাদের, তাহলে আমাদের যে গ্রাউন্ডটা এবং এই কানেক্টটা, এটা হলো সুইচের লাইন। এটা সার্কিট চালু হওয়ার যে মাইনাস লাইনটা, এটা তো মাইনাসটা তো কমন আসেই। আর এটা হলো প্লাসটা। তো এই প্লাসটা দিয়ে যখন সুইচটা যখন প্রেস করবেন, তো আমাদের এখানে একটি ডায়োড দেখতে পাচ্ছেন। আমি যদি একটু দেখাই আপনার তারটা সরে, তো এখানে একটি ডায়োড আছে। তো এই 1 মিনিট দেখা একটু মনে কম যাচ্ছে আই থিঙ্ক। আজকে আমার ক্যামেরাম্যান নাই, এজন্য একটু কষ্ট ভোগানি হচ্ছে আপনাদের জন্য। তো আপনারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালোভাবে আপনাদের কাছে উপস্থাপন করতে পারি। আর যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় সেটা মাফ করে দিবেন। তো এখানে দেখেন M7 যেটা আছে সেটা হলো একটি ডায়োড। তো এই ডায়োডটা আপনার এই টার্মিনালে আছে। তো এই টার্মিনাল থেকে একটু সুন্দর করে একটি তার সোল্ডারিং হয়ে আমাদের ব্যাটারি যে চার্জ হবে, সেই ব্যাটারি তো আমাদের চললে চার্জের প্রয়োজন আছে। তো এই ব্যাটারিটা যে চার্জ হবে, আমাদের যে ব্যাটারিটা চার্জ হবে সেই ব্যাটারিটার আমরা কানেকশনের সঙ্গে একটি তার দিয়েছি। আর আমাদের সার্কিটে চালু হওয়ার জন্য আরেকটি সুইচের কানেকশন লাগবে। তো সুইচের কানেকশন হলো এইটা। তো এটা একদম রাউন্ড আছে, এই সুইচে আসছে, তখন এটা অন করব তখন এই সুইচটা চালু হবে। তো এটা সুইচটা যখন প্রেস করবেন সেটা অন হয়ে যাবে। তো আমাদের এই মুহূর্তে এখানে তার সোল্ডারিং করা ছিল, আর এখানে তার সোল্ডারিং করার মধ্যে কিছুই নেই। তো এখানে মেন অংশটা হলো যে এটা সেট আপ দেওয়া। তো বাজারে যেগুলো সার্কিট কিনতে পাওয়া যায় সেটাতে কোনো সেট আপ থাকে না। তো আমাদের ডিজের পাল্লার সার্কিট আপনারা যখন মন চায় বাজার থেকে কিনে এনে লাগাইতে পারেন, এটা কোনো সমস্যা না। বাট সমস্যা হলো যে এখানে সেট আপ দেওয়াটা। তো অনেক সার্কিট সেট আপ নেয়, অনেক সার্কিট সেট আপ নেয় না। তো আজকে আমরা যে সার্কিটটা এখন লাগাইছি, যে সার্কিটটা আমরা এখন কানেকশন দিয়ে এটা দেখবো সেট আপ আসলে নেয় নাকি। যদি সেট আপ না নেয় তাহলে সার্কিটটা বাতিল করতে হবে। তো সেট আপ দেওয়ার আরেকটি দিক হলো আপনার সেটা কিবোর্ড দিয়ে সেট আপ দেয়। তো কিবোর্ডে একটি যে কোনো সার্কিটে, চায়না সার্কিটে একটা পাসওয়ার্ড আছে। তো পাসওয়ার্ডটা যখন আপনি দিবেন তো দেওয়ার সঙ্গে সেট আপ ধরবে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় পাসওয়ার্ড দিয়ে সেট আপ ধরে না, তখন আমরা কি করব, তখন আমাদের যে এখানে দেখেন দুটি টার্মিনাল আছে আপনাদের সার্কিটের সাথে, এটা হলো আপনার সিএল সেলিব্রেশনের যে সেট আপের যে ইয়াটা,
কমনটা, সেটা হলো এটা। তো এই দুটো যখন শর্ট করবেন, পাওয়ার দেবেন, তখন অটোমেটিক সিএল লেখাটা চলে আসবে। তো এখন আমরা দেখবো কীভাবে সেট আপ দিতে হয় এটা। তো আমরা এখানে ব্যাটারিটা কানেকশন দিয়েছি। তো আমরা এখন যদি এটা সুইচটা অন করেই, তাহলে সুইচটা অন করার সঙ্গে সঙ্গে আমাদের ইয়াটা অন হয়ে গেছে, ডিজিটাল স্কেলটা। তো এখানে দেখতেছেন আপনার প্রায় 31 কেজি শো করতেছে, তার মানে এখানে কোনো রকম ওজন সেট আপ নাই। তো এটা এখন ওজন সেট আপ দিতে হবে। তো ওজন সেট আপ দেওয়ার জন্য অবশ্যই আমাদের যে বাটনের কিবোর্ডটা আছে সেটা লাগবে, আমরা সংযোগ দিয়েছি। তো এখানে কভার লাগার পর যে ট্রেটা আছে, ট্রেটা আমাদের দেয় নাই, যার এটা আপনার ওয়েট স্কেল। তো আমরা ট্রে ছাড়া একটা ওজন সেট আপ দেবো, যেন এটা হালকা করে বাইরেও বের করে নিতে হবে, যাতে আমরা আমাদের যে প্লেটটা আছে এখানে উপরে বসাইতে পারি, আমরা যেটা ওজন সেট আপ করবো, যেটা দিয়ে মানে শিলটা দিয়ে। তো এখানে আমরা প্রথমে প্রেস করব আমাদের টিআর, করার পর লিখবো টিআর 3658, তারপর আবার টিআর। বাটনটা দিয়ে আপনাদের যে সেট আপ অপশনটা আসতেছে না, এজন্য আমাদের যে সার্কিটে যে আপনাদের দুইটি লাইন আছে, যেটা আগে বলেছিলাম টিআরের লাইন, সেটা আমরা দুইটা একসঙ্গে শর্ট করব। আর শর্ট করার পর সুইচটা অন করে দেবো। তো অন করার সঙ্গে সঙ্গে আমাদের সেলিব্রেশন লেখাটা আসছে। তো আমরা এখানে এখন প্রেস 1 দেব, প্রেস 1, তারপর দেব টিআর। তো এখানে ডটগুলো আসছে, এখন 2 লেখা আসছে সেলিব্রেশনের পরে। তো এখানে আমরা 5 কেজি শিল দিয়ে এটা সেলিব্রেশন করব। তো 5 কেজি শিল আমরা বসাইলাম এর উপরে, মানে যে ওয়েট সেলের জায়গাটা আছে এর উপর বসাইলাম। এখানে যে ইয়াটা আছে মানে এর ঢাকনিটা আমাকে দেয় নাই, এই জন্য এখানে বসাইতে হচ্ছে। তারপর আমরা প্রেস দেবো আবার টিআর। তো টিআর দেওয়ার পর এখানে লেখা আছে 3। তো এটার আমরা যেটা বসাইছি আমাদের যে ডেড ওয়েলের উপরে, আমাদের যে ডিজিটাল স্কেলের যে যেখান দিয়ে ওজন মাপে সেই ওয়েট সেলের উপরে 3 আসছে। তো 3 আমাদের যে শিলটা আমরা দিয়েছিলাম আমাদের ডিজিটাল পাল্লার উপরে, তো শিলটার ওজন হলো 5 কেজি। তো 5 কেজি মানে 5000 গ্রাম। তো 5000 লিখবো, 1 2 3। তো এখানে 5000 লিখছি, অর্থাৎ এটা 5000 গ্রাম। তারপর আবার প্রেস টিআর দেবো। তো টিআর দেওয়ার পর 4 নাম্বার আছে। তো আমাদের এই যে ডিজিটাল পাল্লাটা সেটা কত কেজি ওজন পর্যন্ত সাপোর্ট করে, তো এটা সাপোর্ট করে ম্যাক্সিমাম 30 কেজি পর্যন্ত। তো আমাদের লিখতে হবে 30 1 2 3। তো আমাদের 30 লেগে 3টা শূন্য, অর্থাৎ 30,000 গ্রাম। তারপর আমরা প্রেস দেবো টিআর। তো 5 3 8, এটা কিছু লেখার দরকার নাই। তারপর টিআর এবং টিআর। তো আমাদের দেখে, তো এখন আমরা যদি এখানে যে কোনো জিনিস ওজন দিই, ফর এক্সাম্পল আমরা যদি এই ব্যাটারিটা এখানে ওজন দেই, তো ব্যাটারিটার ওজন দেখাচ্ছে 400 গ্রাম। তো আরেকটা পাল্লা আছে আমাদের যে কোনো ভেজাল করে কিনা, তো আমার 2 গ্রাম আগে 0। তারপর এখান থেকে 396 গ্রাম, এই পাল্লাটা 396 গ্রাম শো করতেছে। এবার যদি আমরা এখানে দেই, তো এখানে পুরো 400 গ্রাম শো করতেছে, অর্থাৎ 2-3 গ্রাম এখানে বেশি শো করতেছে। আমাদের শিলটাও তো 2-1 গ্রাম বেশি আছে। তো এখানে কোনো প্রবলেম নাই, যদি আমরা 1 কেজিও দিই তাও 2-3 গ্রাম বেশি দেখাবে, যদি 10 কেজি দেয় তাও 2-3 গ্রাম বেশি দেখাবে। এক্ষেত্রে কোনো চুরির ভয় নাই। তো দর্শক, আমাদের ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, তো আমাদের চ্যানেলকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব শেয়ার করবেন, যাতে আমাদের নতুন ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছতে পারে। তো আজকের মতো আসসালামু আলাইকুম, দেখা হবে একটি নতুন ভিডিওতে।